আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, গতকালকে যে ভিডিওটা বানাইছিলাম এই ভিডিওটা কমেন্ট করে আমার কিন্তু হারাই দিয়েছেন আপনারা। হ্যাঁ, আমার হারাই দিয়েছেন, আমি একটু টের পাইছি। হ্যাঁ, বেশিরভাগ কমেন্ট কিন্তু ওর পক্ষে করছেন, সো আমি জানি না, একটু মানে একটু রং ছিল আমার। কয়েকটা বাত অনেকে বলছেন বাত কয়েকটা প্লেটে ছিল, আবার বলছেন আপু আগে মুখ খালি করে ফেলছে। আরেকজন সত্যি কথা বলছিল যে আপু প্লেটটা দিয়ে মুখটা ঢাকা রাখছিল, এই জন্য আপনারা বুঝতে পারেন নাই কে মুখটা আগে খালি করছে। হ্যাঁ, তারপরে আমি কমেন্টে আপনাকে বুঝাই দিব না, কিন্তু আগের ভিডিওর কমেন্টের মাধ্যমে আমি কিন্তু হেরে গেছি। এখন আজকে যদি আমি হেরে যাই অলরেডি, তাহলে কিন্তু ডাবল পানিশমেন্ট নিতে হবে। দোয়া করেন যাতে আজকে না হারি। হ্যাঁ, আর মাছ কিন্তু 3 পিসই করে নিয়েছিলাম। হ্যাঁ, তাম্বেলে দেখতে পাচ্ছি 3 পিস করে নিয়েছিলাম, পরে সিদ্ধান্ত নিয়ে আমি 1 পিস কমায় ফেলাই। হ্যাঁ, 3টা যেহেতু খাইতে পারবো না, নষ্ট করে ভাঙ্গেসুরা নষ্ট করে লাভ নাই। হ্যাঁ, এই জন্য 2টা করে, পরবর্তী 2টা করে নিয়ে আসছি। সো আজকে যে হারবে তার জন্য কঠিন পানিশমেন্ট দিব, আর দোয়া করবেন আমি যাতে আজকে আর না হারি। হ্যাঁ, ওকে, রেডি? আর মাথা বাদ দিয়ে, হ্যাঁ মাথা বাদ দিয়ে, হ্যাঁ মাথা খাওয়া যাবে না, ঠিক আছে? ওকে, সালাদে তোমার প্রয়োজন মতো, খালি মাছের মাথা বাদ দিয়ে আর সালাদ ধরা যাবে না। হ্যাঁ, ওকে, রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট। সেই সাথে আস্তে খাও। সাবধানে খাও। ধরে আসো। ঝুঁকাম পাবো, ওই যাও যাও, ডিস্টার্ব রাখি, যাও তো, চল দাও। বাসাও যাবে না। আচ্ছা ঠিক আছে, দাও। কাটা বাসা যাবে না, বাইক করা যাবে না। জল দাও ওটা, বাবা। রে পারলাম না। বাবা কাটার বাইরে ফেললাম না।
অলরাউন্ডার। সেমি কাটার বয় ভালো না, সেমি কাটা খুব কাটা লাগে। অনেক রিক্সে খাইছি, আল্লাহ আল্লাহ। আমার ডাবল পানিশমেন্ট নিতে হবে যদি আমি হারতাম। যাক, মাছটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, আর প্রথম অবস্থায় কিন্তু আমি ইনজুরি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। মানে মাছটা আমি ভাঙিয়ে আনতে চাইছিলাম, একটা কাটা ঢুকে গেছে। একটু পানি খাই। আল্লাহ, ওইনার হয়েছে তোমাকে পাওয়ার দিলাম, পাওয়ার। থ্যাংক ইউ। একটু ভাঙ্গো। আমার বাপটু বুড়া আছে। পরে আমরা অনেক কষ্ট হয়েছে কিন্তু। হ্যাঁ, আজকে কমেন্ট করেন কে দিচ্ছে। আমার হারা দুইটা কারণ, এক লোকের কাটার বার দিতে উঠেছে, জায়গা চেঞ্জ হয়েছে কারণ মনে হয়। আজকে থেকে আমরা এভাবেই বসবো। হ্যাঁ, আমি এই পাশে বসবো, বিউটি এই পাশে বসবে আজকে থেকে। হ্যাঁ, তুমি জিতছো দেখে না, জিতছি এই জন্য না, মানে এই জায়গাটা আমি কমফোর্টেবল ফিল করতেছি। তোমার এই যে মানে এদিকে বসলে তোমার এই হাত দিয়ে দিয়া, হ্যাঁ এইভাবে লাগে, এখন তো আর এইভাবে লাগবে না তোমার, বুঝছো না? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এখন গত ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদের কমেন্ট গুলো পড়বো, আর ওকে জিতাই দিয়েছেন যারা তাদের নাম উল্লেখ করবো। আর পানিশমেন্টে কিন্তু আজকে আমার নিতে হবে, ওর নিতে হবে। আজকে পানিশমেন্টে খুব দারুণ হবে। ওকে, লেটস গো, দেখা হচ্ছে পানিশমেন্ট এবং কমেন্টের মধ্যে। ওকে, ওকে গাইস, দেখতে পাচ্ছেন অলরেডি আমি জিতে গেছি আজকের চ্যালেঞ্জের মধ্যে। আর গতকালকের ভিডিওতে মধ্যে যারা মানে কমেন্ট করে বিটিকে জিতে দিয়েছেন অলরেডি মানে মানে আমি জানি না। তারপরে মানে আপনাদের উপরে আপনারা যা বলবেন সেটাই মেনে নিতে হবে। হ্যাঁ, বি দিয়ে জিতে দিয়েছেন। হ্যাঁ, সো যারা আমার জন্য যারা মানে জিতার জন্য অপেক্ষা করেন, আশা করি তারা আজকে অনেক খুশি হয়েছেন। আর আজকে গতকালকের ভিডিও সবগুলো কমেন্ট পড়বে না, আমরা কিছু কিছু কমেন্ট করি। এই সমসাও লেখছে বিবি, সমসাও বিবি দিয়ে কিন্তু একদম ভরায় ফেলাইছে, জিতায় ফেলাইছে একজনই। তারপরে একজন কমেন্ট করছে কি জসিম পেপার বি। হ্যাঁ, তারপরে বাংলাদেশি একজন ভাই লেখছে আপনি জিতেন নাই, জিতেছে আপনার বোন। আমার বোন না, আমার বোন না, হয়তো আপনি আমাদের ভিডিওগুলো দেখেন নাই, এটা আমার ওয়াইফ। হ্যাঁ, আপনার আজকে থেকে ভুল বানিয়ে গেছে। সো তারপরে প্রসেনজিৎ লেখছে বড়দা সব সময় চিটিং বাজ করে যেতে, মানে জম্মের চিটিং বাজ দেখলে আপনার রাগ ধরে। ঠিক আছে, আচ্ছা চিটিং বাজ না, এটা আমি মানে মানে একদমই দেখতে পাচ্ছেন মানে সেম টু সেম জিতে গেছে। আর এখানে কিন্তু একটা চিটিং করছে, প্লেটটা কিন্তু মুখের সামনে ছিল। হ্যাঁ, অলরেডি কিন্তু মুখে কিন্তু ছিল, প্লেটটা সামনে রাখার কারণে আপনি কিন্তু ওর মুখটা দেখতে পারেন নাই, আপনারে কিন্তু ওই হারছিল। তারপরে ইউজার এস এন লেখছে এই বেটা মিথ্যা কথা বলস কেন, মুখে ছিল প্লেটেও ছিল, প্লেটে হালকা দু একটা ভাত থাকতে পারে ভাই, এইভাবে কি একদম মুচ্ছা টুচ্ছা কি খায় নাকি? আপনারা দেখেন, মানে অনেক সময় অনেক ভিডিওতে কিন্তু অনেকগুলো প্লেটের মধ্যে থাকে, প্লেটে কয়েকটা ছিল, এটা ব্যাপার না। তারপরে মুমতাজ খুশি লাগছে কাকু, আমি খুশি, কেমন আছো বলো, আমরা কি মানে আচ্ছা মানে বুঝতে পারছি এটা আমরা লুচি তরকারি, লুচিটা নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসবো, ওকে, সমস্যা নাই। তারপরে মুমতাজ আপু লাগছে আই এম ইন্ডিয়া ব্রো, থ্যাংক ইউ মুমতাজ আপুকে। তারপরে একজন লাগছে আহমেদ রনি লাগছে আপু জিতছে। আমি যা জানি, আগে আমি কিন্তু কমেন্ট গুলো দেখছি, বেশিরভাগ ওরে জিতাই দিচ্ছেন সবাই মিল্লা দিল্লা, জানি না। ওকে, আর কমেন্ট গুলো আজকে মোটামুটি ভালোই কমেন্ট করছে। তারপরে মাহমুদ লাগছে ভাইয়া জিতেছে, ভাইয়া জিতে, ও মাই গড, মাহমুদ আমার ইয়ে করছেন, ভাইয়া জিতেছে, ভাইয়া আপুর রান্না মনে হয় অনেক মজা হয়, তাই না? হ্যাঁ, রান্না মোটামুটি অনেক মজা হয়। আর রান্না একদমই মানে পাতলা ঝোল হয় না, হ্যাঁ একদম মানে বোনা কোয়ালিটির মতো আর কি রান্নাগুলো হয়। ওকে, তো সব কমেন্ট গুলো পড়তে চাচ্ছি না, তারপরে পড়ে নিতেছি। তারপরে আমার রেডমি লেখছে বি, মানে ওরে জিতে দিছে। তারপরে জিবা সুলতানা লেখছে আসসালামু আলাইকুম, আপু জিতেছে। হ্যাঁ, সবাই তো আপুরে কমেন্ট করে উড়াই দিয়েছেন। রিমা আক্তার লেখছে সুন্দর হয়েছে, আজকে কিন্তু আপু জিতেছে, কারণ আপু প্লেটে কিছুই আর পরে কি করব, সবাই তো ওরে জিতাই দিয়েছেন, আর কমেডি পড়বো না। ওকে, এখন পরে পানিশমেন্ট, আজকে পানিশমেন্ট দিয়ে দিই। আগে তোমার নিতে হবে পানিশমেন্ট। আচ্ছা ঠিক আছে, দাও গতকালকের ভিডিও দাও।
নাও পালিশ। এটা কি? এটা হচ্ছে লতা পাতা। দেখেন কি কত কঠিন পানিশমেন্ট, এগুলো কেমনে খাবো? কলমি শাক, এটা কলমি শাক। হতে হবে না তো? এটা কিন্তু আপনার এই শাক, শাক এক ধরনের, কাঁচা কোনোদিন খায় নাই, কাঁচা কোনোদিন খায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা গেলাম। পানি দাও, পানি দাও। না পানি কেন, এটা তো গিলে খাওয়া যাবে না, এটা চাকা খেতে হবে। কলমি শাক আমি দিয়ে দেবো। আরে না 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 না, আমি দিয়ে দেবো, দিয়ে দেবো। আরে গাল না, আরে আমার কিছু দাও, আমি দিয়ে দেবো। তার দেখা দাও। তুমি যেটা খাইছো এটা ছোট ছিল, এটা পুরো বড়। এটা দিলাম, এই এই পাল পরে এটা দিয়ে দিই। বড়ই তো পাতা, কত বড় পাতা। আচ্ছা সবাই মিলে দিলে আমাদেরকে মানে কি বলবো, এটা মানে কিন্তু কলমি শাক। হ্যাঁ কলমি শাক। খাও খাও, খায় না সমস্যা, জীবনে যারা খায় নাই পানিশমেন্ট নিয়ে এটা খাইতেছে। হ্যাঁ একটু জাস্ট আমরা আনন্দ করি, আপনারা অনেকে মনে করে কি করেন জানি না, জাস্ট আমরা একটু এনজয়, হ্যাঁ বলতে গেলে এনজয়, মানে একটু আনন্দ করতে করি আর কি, এগুলো কইরা ভিডিও বানাই। আপনারা একটু আনন্দ দিতে পারলে ভালো, আর কিছু করার নাই আর কি, আমরা মজা পাই এসের জন্য করি। অনেকে খারাপ কমেন্ট করেন, হ্যাঁ যে ভিডিও বানানো ভালো না, ওটা ইনকাম নাকি হালাল না। ভাই ইনকামের জন্য করি না, আর আমার চ্যানেলে কিন্তু তেমন ইনকাম আসেও না, এটা জাস্ট স্মৃতি হিসাবে রাখার জন্য। হ্যাঁ একসময় কিন্তু সবগুলো ডিলিট করে দিব, এটা জাস্ট স্মৃতি হিসাবে রাখার জন্য করা। হ্যাঁ আমার কিন্তু কি একটা মানে, হ্যাঁ কি 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 একটা জিনিস ক্যামেরা বন্দি করতে পারে না, এখন ভীষণ আফসোস হইতেছে কেন ক্যামেরা বন্দি করে রাখলাম না। এখন দেখার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু চাইলেও এখন আর দেখতে পারবো না। ক্যামেরা বন্দি করে রাখলে অবশ্যই দেখতে পারতাম। হ্যাঁ এগুলো জাস্ট এই একটু আনন্দ এনজয় করার জন্য, আর ভবিষ্যতে দেখার জন্য আর কি, নাহলে কিন্তু এগুলো করার কোনো দরকার ছিল না। আর ইনকাম কিন্তু একদমই আমাদের সেই চ্যানেলটা 10,000 সাবস্ক্রাইবার চ্যানেল। হ্যাঁ আর বুঝে নিত কত টাকা ইনকাম হবে, মানে আমরা যে খাবার খাই, খাবার টাকা কিন্তু আসে না। এক কথাই আপনার এখন থেকে বুঝেন কত টাকা ইনকাম আসতে পারে। হ্যাঁ খাবারের টাকা কিন্তু আমাদের হয় না। ওকে, তাহলে যারা আমাদের সাথে ছিলেন এবং 10,000 সাবস্ক্রাইব করছেন, তাদেরকে তো তাদের যে অবদান আমি ভুলবো না, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর তারা কিন্তু আমাদের অরিজিনালি এই চ্যানেলের পরিবার সদস্য, হ্যাঁ আমরা মনে করি। সো তাড়াতাড়ি যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেন, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের ভিডিও রেগুলার দেখবেন ইনশাআল্লাহ। তাহলে দেখা হচ্ছে আগে কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।